হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে শুভ ভৈমী একাদশী, তাই একাদশীতে সকাল সকাল মঙ্গল আরতি করে নিয়ে আমি এখন ভগবানের রাজ্যকে স্নান, আমাদের যে অর্চনিক সেবা হয় সেটা আমি তাদেরকে আর অভিষেক করিয়ে তাদের পোশাক আশাক পরানো হলো। এটা নিত্যদিনের আমার সেবা। এরপরে ফলগুলো, আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য সবাই বাড়িতে একাদশী করে, তাই একাদশীর দিন আমরা এই পায়েস করব, মিষ্টি আলুর আর সবজি দিয়ে সবজি বানানো হবে, সব কেটে রাখা হয়েছে। আর এখন বানানো হচ্ছে মিষ্টি আলুর পায়েস, সাথে হচ্ছে ওই সাবুদানার পরোটার মতন করে। এটা খুব পছন্দ, আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করেন। তো এখন সবগুলো তৈরি হয়ে গেছে, এবার ভগবানকে সেগুলো নিবেদন করা হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে। আর ভগবানের জন্য তো প্রতিদিনই আমি মালা সেবা করি, তো সকলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভগবানকে সাজানো। তো নিত্য সেবা আমাদের এইভাবেই চলে গৃহ মন্দিরে, যতদিন পারি তো এইভাবেই সেবা করার চেষ্টা করি। তো ভগবানের জন্য প্রতিদিনই মালা গাঁথতে ভীষণ ভালো লাগে, একটা আনন্দ আছে। তো বাড়িতে অনেক ফুল হয়েছিল, আর সাথে বাজার থেকে অনেক ফুল আনা হয় প্রত্যেক দিন। তো আমার প্রভুই নিয়ে আসে। তো রাধারানীকে সুন্দর করে সাজানো হয়েছে, রাধাকৃষ্ণকে, এবং তারপরে ফলগুলোকে নিবেদন করছি। তুলসীপত্র অবশ্যই ভগবানের খুব প্রিয়, বিনা তুলসীতে ভগবানের সেবা হয় না, ভোগ নিবেদন করা যায় না। তাই তুলসী বেছে বেছে তুলসীগুলো ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে এখন ভোগ লাগানো হয়েছে। এবং সকালবেলা আমাদের ফল, দুধ, এই সমস্ত কিছু ভোগ লাগানো হলো। ভোগ লাগানোর পরে সেটা আমরা প্রসাদগুলো মিশিয়ে দিই, তারপরে সবাই মিলে সেটা প্রসাদ পাই। বাড়িতে সবার বড় হচ্ছে শ্বশুরমশাই অসুস্থ, তাই সবার প্রথমে, আর তার মধ্যে যেহেতু একাদশী করে বাবা, একাদশী মালা জপ, ভগবানের কৃপাতেই উনি সুস্থ হয়ে উঠেছেন, কারণ ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, তো বাঁচার কোনো কথাই ছিল না। তো এখন বিনা মেডিসিনে উনি অনেক সুস্থ আছে ভগবানের কৃপাতে। কারণ জানেন তো, বিশ্বাসের ওপরই সব কিছু নির্ভর করে। আপনার যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকে, তাহলে ভগবান অনেক কিছু আমাদেরকে প্রমাণ করিয়ে দেন যে উনি আছেন। তো বাবাকে প্রসাদ দিয়েছি। তো বাবা পেঁপে খেতে খুব ভালোবাসে, তো যেহেতু একাদশী সেটাও মনে করে সেদিন যতই অসুস্থ থাকুক না কেন উনি একাদশী করবেই। আর মালা জপ তো প্রতিদিনই করে বাবার অনেক আশীর্বাদে এইসব হয়েছে। তারপরে আমার প্রভুকেও দেওয়া হয়েছে ফল প্রসাদ, খেয়ে অফিসে যাবে। সকলে বলবে কেমন হয়েছে, আমার রাধারানীকে কেমন লাগছে, আমার রাধা মদন মোহনকে কেমন লাগছে, কত সুন্দর লাগছে। দেখো আমি কত সুন্দর করে মালা গেঁথেছি, তো আমার তো ভীষণ সুন্দর লাগছে রাধারানী আর কৃষ্ণকে। তো সকলে ভালো থাকবেন। হরি বল, হরে কৃষ্ণ।